আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ার দেখতে, ভিউ পয়েন্ট। এখানে 20টা ফ্যামিলি আছে টোটাল চড়কপুরে, এবং 20টাই হোমস্টে আছে। মাত্র 20টা ফ্যামিলিকে নিয়ে গড়া এই ছোট্ট পাহাড়ি গ্রাম চটকপুর। এসে গেছি কালীপুকুরি। হ্যাঁ, সোনাদা থেকে নেবে ডান দিকে যেতে হবে। ডান দিকে নেবে একটু এগোলে জোরবাংলো মোড় পড়বে। জোরবাংলো মোড় থেকে আবার ঘুরে যেতে হবে আমাদের দাওয়াইপানির দিকে। আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ার দেখতে, ভিউ পয়েন্ট। সকালবেলা 8টা বাজে। এটা দিয়ে এই এরকম লেখা আছে ওয়ে টু ভিউ পয়েন্ট। এই রাস্তা আপনার উঠে গেছে ভিউ পয়েন্টের দিকে। আমরা এখন যাচ্ছি ভিউ পয়েন্ট দেখতে। এটা হচ্ছে আমাদের হোমস্টে, ইয়াং হোমস্টে। আর ওইটা আমি ভুল বলেছিলাম, ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে পূজা হোমস্টে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরটা নয়, ওটা এর নিচে আছে, ওটাও দেখাবো পরে। আপাতত আমরা ঘুরে আসি ভিউ পয়েন্ট থেকে। এই হচ্ছে ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তা। যখন ক্লিয়ার থাকে তখন ভিউ থাকে। এখন যেহেতু আকাশ মেঘাচ্ছন্ন, কুয়াশাচ্ছন্ন পুরো, সেই কারণে দেখার তেমন কিছু নেই। আপনারা কি বলেন, এরম ওয়েদারে এরম ভিউ পয়েন্ট যাওয়া উচিত কি উচিত নয়? কমেন্ট সেকশানে জানান আপনারা কি করতেন। ঠান্ডা তেমন একটা নেই, ঠিকঠাক ওয়েদার। এসে গেছি আমরা ভিউ পয়েন্টে। ওই দেখা যাচ্ছে দূরে টাওয়ারটা, এটা হচ্ছে চটকপুর ভিউ পয়েন্ট। দেখুন এখানে নোংরা করে গেছে। পাহাড়ে আসবেন, দয়া করে পাহাড়কে নোংরা করবেন না। সুন্দর পাহাড়কে সুন্দরই থাকতে দিন। যেখানে সেখানে প্লাস্টিকের আবর্জনা ফেলে নোংরা করবেন না। এক জায়গায় জড়ো করুন এবং নির্দিষ্ট ডাস্টবিনে বা নির্দিষ্ট যে জায়গা আছে এখানকার সেখানে ফেলুন। তাতে পাহাড় পরিষ্কার থাকবে এবং আরও বেশি সুন্দর থাকবে। এই দেখুন ডাস্টবিন করা আছে দূরে, এখানে ফেলতে পারেন। তা না করে দেখুন চারিদিকে দেখুন নোংরা করে রেখেছে। এখানে দেখুন ডাস্টবিন আছে, তারপরেও এদিক সেদিক নোংরা করে রেখেছে। এটা খুব বাজে জিনিস। চলুন আমরা উপরে যাই ওয়াচ টাওয়ারের, দেখি ওয়াচ টাওয়ার থেকে কি দেখা যায়। এই চটকপুর গ্রাম আবছা দেখা যাচ্ছে। দেখুন আকাশ হালকা পরিষ্কার হয়েছে, আস্তে আস্তে সূর্যের লাইট, সূর্যালোক দেখা দিয়েছে। এখানে পাহাড়ের স্বল্প চাষবাস হয়, গ্রিন হাউস করা আছে। এই হচ্ছে চটকপুর গ্রাম। দাদার যে হোমস্টে দাদা আছে, সেই দাদার কথায় এখানে 20টা ফ্যামিলি আছে টোটাল চটকপুরে, এবং 20টাই হোমস্টে আছে। মাত্র 20টা ফ্যামিলিকে নিয়ে গড়া
এই ছোট্ট পাহাড়ি গ্রাম চটকপুর, খুবই সুন্দর, পরিষ্কার। এটাকে পরিষ্কার রাখুন, আপনারা আসুন, দেখুন চটকপুর, ভালো লাগবে। সুন্দর ভিউ চটকপুর ভিউ পয়েন্ট থেকে। আকাশ ক্লিয়ার থাকলে এদিকে পাহাড় দেখা যায় এদিকটা, কিন্তু আপাতত কিছুই দেখা যাচ্ছে না। আর এই পাশটা হচ্ছে আপনার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। গ্রিন হাউস করা আছে কত দেখো, এই তো সামনে। আমরা আজ এখান থেকে ব্রেকফাস্ট করব, করে আজকে ডেস্টিনেশন হচ্ছে দাওয়াই পানি। এখান থেকে মাত্র 24 কিলোমিটার রাস্তা, গুগল দেখাচ্ছে 1 ঘন্টা লাগবে। যাই ব্রেকফাস্ট করি, করে যাই। যাওয়ার পরে দেখবো কালীপুকুরি, কালীপুকুরিতে যাব, ওখানে ট্রেক করবো আমরা একটুখানি। কালীপুকুরি দেখে যাবো দাওয়াই পানি, আজকে দাওয়াই পানিতে থাকবো। দেখা যাক রাস্তা কীরকম, কী আছে না আছে। আবার সেই পাইন ফরেস্টের ভেতর দিয়ে যাওয়া, জঙ্গলের রাস্তা। যে রাস্তা দিয়ে উঠেছিলাম সেটা দিয়ে না নেবে এই পাশ দিয়ে একটা রাস্তা আছে, ওটা দিয়ে নামছি। নেবে একটু গ্রামটা ঘুরে তারপর যাব। এই রাস্তা দিয়ে কালকে আমরা এসেছি। হচ্ছে গাড়ি যাওয়ার রাস্তা, এখান দিয়ে এসেছি আমরা, এইদিকে গেছি। ওই আমাদের দূরে হোমস্টে, ওই দূরে। আরো একটি হোমস্টে, ভাড়া মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 1200 থেকে 1300, কিছু কিছু জায়গায় 1500। দেখেছি আমরা ইয়াং হোমস্টেতে, আমাদের হোমস্টে। এই হচ্ছে আমাদের ইয়াং হোমস্টে এন্ট্রি পয়েন্ট, এখান থেকে ঢোকার রাস্তা আগে দিয়ে দেখিয়েছি। এই হচ্ছে ইয়াং হোমস্টের পুরো ডিটেলস, ফোন নম্বর, নিমা শেরপা ওনারের নাম। ডেসক্রিপশান বক্সে আমি ডিটেলস দিয়ে দেবো, তাও যদি না হয় আপনারা পজ করে দেখে নিতে পারেন। হোমস্টে আছে, পূজা হোমস্টে। চটকপুর ইকো ভিলেজ, বাহ সুন্দর দেখতে। গভর্নমেন্টেরটা এটা কোনটা? এই আমরা চললাম কালীপুকুরি ট্রেক, 1 কিলোমিটার 1 কিলোমিটার এই ট্রেকটা। এটা হচ্ছে WB ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ট্যুরিজম প্রপার্টি, এইটা এর পাশ দিয়েই ট্রেক চালু হয়। একটু ট্রেক ব্ল্যাক প্যান্থার, এটা ভালো, ওটা ব্ল্যাক প্যান্থার। ঠিকই বলেছে। চল ভালোটা রাত্রির বেলা।
সময় 10টা 10। দেখি কতক্ষণ লাগে। পাইন ফরেস্টের ভেতর দিয়ে রাস্তা। আমরা চললাম কালীপুকুরির দিকে। সঙ্গে আছে আমাদের গাইড দাদা, মনোহর দাদা সঙ্গে। হ্যাঁ, যাচ্ছি কালীপুকুরি। চারিদিকে কোনো কুয়াশা, মেঘ ঢেকে গেছে। রাস্তাটা ভালো। এসে গেছি কালীপুকুরি। হ্যাঁ, এটা বৌদ্ধিস্ট মতে খুবই পবিত্র লেক। এখানে পশু পাখি জল খেতে আসে। এই হচ্ছে কালীপুকুরি লেক, খুবই সেক্রেট লেক একটা মেয়েদের মতে। ওই সাইডে যাওয়া যায়, চল যাই। মানে জলে হাত দেওয়া যাবে না জলে হাত না দেবে। হ্যাঁ, কিন্তু পানি কি দেখা যাচ্ছে, তল দেখা যাচ্ছে। একদম ডিপ নয়। আমরা কালীপুকুরি দেখে ফেরত চলেছি আমাদের গাড়ির দিকে। রাতিতে সামনে এগো, নাহলে এবার ওখান থেকে যাবো দাবাই পানি। কুয়াশাচ্ছন্ন আকাশ, আকাশ ক্লিয়ার হবে না বলে মনে হচ্ছে না। এই পুরো ট্রিপটাই এরমভাবেই যাবে। ছোট্ট ট্রেকিং রুট, যাতায়াত মিলে খুব বেশি হলে আধা ঘন্টা। যারা চটকপুর আসবেন অবশ্যই জায়গাটা দেখে যাবেন, ये बैम्बू ऐसे ही साइज का होता है, ভালো লাগবে। बड़ा नहीं होता। চটকপুর থেকে বেরিয়ে আজ আমাদের গন্তব্য দাওয়াই পানি। আমাদের যাওয়ার কথা 3 মাইল হয়ে পাহাড়ি রাস্তার আঁকে বাঁকে একটি বাঁক মিস করায় আমরা রাস্তা হারিয়ে ফেলি। সামনের যে টাটা সুমো যাচ্ছে, সেই টাটা সুমোর দাদা আমাদের বললেন যে উনি আমাদের সোনাদা অবধি রাস্তা গাইড করে দেবেন। তো আমরা ওই টাটা সুমোর পেছন পেছন ধরে এগিয়ে চললাম সোনাদার উদ্দেশ্যে। আরে একটু ঠিকঠাক রাস্তা, তবে একটু ঠিকঠাক রাস্তা এলাম, জানি না কতটা এরকম ঠিক আছে। এই রাস্তাটা রাস্তা বলে মনে হচ্ছে। এবার গাড়িটা ভাবলাম আবার 4টে চাকা গড়ালাম তো পুরো ঠিকঠাক জায়গায়। মনে হচ্ছে এটাই ওই রাস্তাটা মনে হচ্ছে। দাদু দেখা হ্যাঁ, ওই দাদু দেখানোর রাস্তাটাই মনে হচ্ছে। বাবারে, সব দাদু বসে আছে। এইটাই সোনাদা থেকে নেবে ডান দিকে যেতে হবে। ডান দিকে নেবে একটু এগোলে জোরবাংলো মোড় পড়বে। জোরবাংলো মোড় থেকে আবার ঘুরে যেতে হবে আমাদের দাওয়াই পানির দিকে। তো আমরা আপাতত যে রাস্তাটা আপনার ঘুমের দিকে যাচ্ছে সেই রাস্তাতেই আছি। সেই রাস্তাতে কিছুটা যাওয়ার পর জোরবাংলো মোড় পড়বে।
পাশ দিয়ে যেটা এনজিপি দার্জিলিং টয় ট্রেন আছে, দার্জিলিং হিমালয় টয় ট্রেন যেটা বলে, সেই লাইনটা গেছে। এই সোজা চলে গেলে ঘুম, আর এই দিকে ব্যাক সাইডে যেদিক দিয়ে আমরা আসছি সেই দিকে হচ্ছে এনজিপি, আর যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে ঘুম হয়ে দার্জিলিংয়ের দিকে। রাস্তা এখন ফাঁকা আছে, যেহেতু সকালবেলার সময়, এখনো সেরকম ট্রাফিক আরম্ভ হয়নি, আপাতত ফাঁকাই আছে রাস্তা। তবে সোনাদা থেকে আপনার চটকপুর যাওয়ার রাস্তাটা একটু টাফ আছে। আমরা ঢুকে এসেছি দাওয়াইপানির রাস্তায়। সামনে থেকে রাস্তাটা, যে রাস্তাটা টাইগার হিল যাচ্ছে, সেই রাস্তাতেই কেটে যাবে। কেটে গিয়ে আমরা পেশক রোড ধরেছি, পেশক রোড ঋষি রোড ধরে, না সরি পেশক রোড, ঋষি রোড নয়, পেশক রোড ধরে আমরা যাচ্ছি দাওয়াইপানির দিকে। আর এখান থেকে দেখাচ্ছে ডিস্টেন্স 10 কিলোমিটার, সময় লাগবে 27 মিনিট। সম্ভবত আমরা পেশক টি গার্ডেন হয়ে লামাটা হয়ে যাব সম্ভবত। দেখি কিরম কি রাস্তা কি দেখা যায়, সেরকম হিসাবে আপনাদের আপডেট দিতে থাকবো। ফরেস্ট এখন পর্যন্ত রাস্তা খুব ভালো আছে। একটা দেবদেবী মন্দির, বাবা ভালো আছে যেই বলেছো সঙ্গে সঙ্গে বুঝে রাস্তা দেখিয়ে দিল যে রাস্তা সত্যি ভালো নয়, আমি আছি, খারাপও আছে। জল পড়ছে এখান থেকে, তাই জন্য তো 500 মিটার এখানে দেখা 4 কিলোমিটার। দাবাই পানি। আমাদেরটা নিচে দাওয়াইপানি ভিউ হোমস্টে। Turn right, then. Your destination will be on the left. টার্ন রাইট, এইটা তো মানে ভিউ পয়েন্ট। বুঝতো। ওটাই আমরা এসে গেছি এখন দাওয়াইপানিতে, দাওয়াইপানি ভিউ হোমস্টেতে, ভিউ পয়েন্ট হোমস্টে, দাওয়াইপানি ভিউ পয়েন্ট হোমস্টে। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা ধরে আমরা এসেছি, এই হচ্ছে মেন রাস্তা। এসেই এটা হচ্ছে আপার দাওয়াইপানি। এই গাড়িটা এখানে পার্ক করা আছে। এই হচ্ছে আমাদের হোমস্টেতে ঢোকার এন্ট্রি গেট। এখানে ঢুকে এইদিকে হচ্ছে আপনার দার্জিলিং, আর এইদিকে হচ্ছে আপনার কাঞ্চনজঙ্ঘা। তো যদি ক্লিয়ার স্কাই হয় ভিউ দেখাবো। আর তাড়াতাড়ি একটু রুম ভিউটা করে দিই। এই রুম, দুটো ডবল বেডের খাট, এটা একটা এটা একটা। এই আপনার ওয়াশরুম, ক্লিন, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, মিরারও আছে, গিজারও আছে, শাওয়ারও সবই আছে। ভোল্টেজটা লো আছে দুদিন ধরে, বুঝতেই পারছেন, এই চলছে। আর এই ব্যালকনি, এখান থেকে সুন্দর দেখা যাবে। নিচেও একটা ব্যালকনি আছে বড়, এখান দিয়ে
এখান থেকে এখন মেঘে আসছে, মেঘে আনাবো না। এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অতি অবশ্যই ক্লিক করবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিই তার প্রথম নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ওয়ান্ডার সুদীপকে।